সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে হিমাচল প্রদেশের মান্ডি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। তবে অভিনেত্রী থেকে রাজনৈতিক বনে যাওয়া কঙ্গনার এমপি হওয়ার সংবাদকে ছাপিয়ে তিনি সংবাদ হয়ে উঠেছেন চরকাণ্ডকে ঘিরে, যা হয়তো এখন আর কারো অজানা নয়। গত বৃহস্পতিবার ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএফ এর কনস্টেবল কুলবিন্দর কৌর চড় মারেন এই বলিউড অভিনেত্রীকে। এ ঘটনায় কুলবিন্দরকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তবে প্রশ্ন হচ্ছে, কঙ্গনা রনৌতকে কেন চড় মারলেন কুলবিন্দর কৌর? জানা গেছে 2020 সালে ভারতের কৃষক বিক্ষোভের সময় এক বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সে সময় কঙ্গনা তার টুইটারে অর্থাৎ হালের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, কৃষকরা অর্থের বিনিময়ে দিল্লিতে বিক্ষোভ করছেন, বিক্ষোভ করার জন্য তাদের 100 বা 200 রুপি দেওয়া হয়েছে। আর সেই বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কুলবিন্দরের মাও। এ কারণে অভিনেত্রীর উপর ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। আর সেদিন নির্বাচনের জয়ের পর দিল্লিতে আসার দিন বিমানবন্দরে তল্লাশির সময় নিজের মোবাইল ফোনটি নির্দিষ্ট ট্রেতে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতে আপত্তি করলে কঙ্গনা নারী নিরাপত্তা কর্মী কুলবিন্দরকে ধাক্কা মারেন। এরপরই কুলবিন্দর তাকে চড় মারেন, যে ঘটনায় রীতিমতো ঝড় উঠেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে। কেউ পক্ষ নিচ্ছেন কঙ্গনার, আর কেউ কুলবিন্দরের। তবে কঙ্গনা রনৌতকে চড় মারার ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত কনস্টেবল কুলবিন্দর কৌরকে চাকরি দিতে চেয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের খ্যাতিমান গায়ক সুরকার বিশাল দাদলানি। তাই বলাই যায়, কঙ্গনার এই চড় কাণ্ড হয়তো এখানেই থামছে না। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।